আমরা সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা দুনিয়া আসছি। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে আওয়াজ দিয়ে দিয়ে বারবার শোনাইতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে বানানো হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, সেই জন্যই তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে পাঠানো হলো। কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে বেস্ট কোয়ালিটির উম্মত করে বানানো হয়েছে। কেন? তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা, এমনি বসে থাকবা, সেই জন্যই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বাণী শুনাইতেছেন সমস্ত উম্মতদেরকে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মাঝখান থেকে, তোমাদের মধ্য থেকে কেউ যদি দেখে কোনো খারাপ কাজ করতে, মানুষকে কোনো খারাপ কাজ করতে যদি কোনো মানুষকে দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তার শক্তি থাকে সে হাত দিয়ে সেই খারাপ কাজটাকে বন্ধ করবে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি খারাপ কাজ করতে গিয়ে যদি তোমার শক্তি না থাকে, সাহস না থাকে, ফাবিলিসানি, সেই খারাপ কাজের বিরোধিতা করতে, তোমার হাত দিয়ে প্রহার করতে তোমার যদি হাতে শক্তি না থাকে, এতটুকু তোমার সাহস নাই, ফাবিলিসানি, তোমার মুখ দিয়ে বলো, ফামান লাম ইয়াস্তাতি, এতটুকু তোমার শক্তি নাই, মুখ দিয়ে বলার পরেও তোমার রিয়াকশন আসবে, ফাবিকলবি, তোমার দিলের ভিতরে সেই গুনাহটাকে ঘৃণা করো। আর যদি এতটুকু না করতে পারো, যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের লাস্ট দরজা, শেষ দরজা। এরপরে আর ঈমানের আর দরজা নাই, লাস্ট দরজার ঈমান। এখন যদি আমরা আমাদের দিকে অল্প লক্ষ্য করি, আমরা উম্মত হওয়ার জন্য, বেস্ট কোয়ালিটির উম্মত হওয়ার জন্য, আমরা যারা সবাই এখন শিক্ষিত, একটা আছে গুড, গুড মানে ভালো, বেটার মানে তার থেকে ভালো, বেস্ট মানে সব থেকে ভালো যেটা সেটা কয় বেস্ট। গুড, বেটার, বেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে গুড উম্মত বানানো হয় নাই, ভালো উম্মত বানানো হয় নাই, তার থেকে ভালো উম্মত বানানো হয় নাই, বেটার উম্মত বানানো হয় নাই, বেস্ট উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। গুড, বেটার, বেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বেস্ট উম্মত করে বানানো হয়েছে। পূর্বে যত উম্মত গুজরে গেছে সমস্ত উম্মতের থেকে তোমাদেরকে মর্যাদাবান উম্মত বানানো হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা। আমরা সৎ কাজের আদেশ কি ভাবি গো, আর অসৎ কাজের নিষেধ কি ভাবি? সৎ কাজের আদেশ, আমার ছেলেকে মসজিদে আসতে বলা সৎ কাজের আদেশ, আমার মেয়েকে পর্দানশীন বানান, এটা আমার সৎ কাজের আদেশ, আমার ছেলেকে নামাজি বানান, সৎ কাজের আদেশ, আমার মেয়েকে নামাজি বানানো, এটাও সৎ কাজের আদেশ। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবো, সৎ কাজের আদেশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবো না, সেটা অসৎ কাজের নিষেধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো, সেটার নাম সৎ কাজের আদেশ। আমরা কতটুকু করি? নিজের অল্প চিন্তা ফিকির করি, দেখি আমরা কতটুকু সৎ কাজের আদেশ, কতটুকু অসৎ কাজের নিষেধ করি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আপনি বলেন, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও আমার হাবিব আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনি বলে দিন আপনার মেয়েদেরকে, আপনি বলে দিন সমস্ত মুসলমান মহিলাদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যত তাদের দুপাট্টা, তাদের উড়না মাথার সমেত সিনার সমেত তারা ঢেকে রাখে। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কাকে বলছেন? আমাদের হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আমরা দুনিয়ায় যত গুনার কাজ করব, যত যা কিছু করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখে দিতেছেন। যেরকম আমরা ওয়াজ মাহফিলে সবকিছু রেকর্ড করি, সবকিছু বন্দী থাকে, আমরা কি বলবো সমস্ত কথাই রেকর্ড থাকবে। পরে যদি আমি অস্বীকার করি মানা হবে না, কারণ তোমার সব কিছু রেকর্ড করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বান্দা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু রেকর্ড করা হইতেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সমস্ত কিছুই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। আমরা পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর ইমানদার ছাড়া যারা, ইমানবিহীন জীবন আর ইমান ওয়ালাদের জীবন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ডিবেট করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন। আমরা একটু ওই পিছনের ওই বাচ্চা মজলিসটা একটু ভেঙে দিই, ওরা আরেকটা সভা করতেছে। তো বাবু তোমরা সবাই একটু পরে করিনি, এটা শেষ হওয়ার পরে করিনি। পোলাহানের হাতে ফেরস্তা থাকে, কিন্তু কত সময় শয়তানও কিছু আহে। এখন হাতে থেকে ফেরস্তা পড়ছে মনে হয়, একটু আইগে দিনে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কিছুই রেকর্ড করতেছেন। এই কথাটা আমরা যখন জানবো, আমরা যখন বুঝবো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করতেছেন। আমাদের জীবন, আমাদের তকদির, আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার, পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে। কতশো বছর আগে গো? 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। আমরা দুনিয়া আসি নাই, দুনিয়া সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। তার 1000 বছর পূর্বেই আমাদের তকদির, আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। বান্দা দুনিয়া গিয়ে যাওয়ার পর কি করবা, তোমাদের সাথে কি মুসিবত আসবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। ও মুমিন বান্দা, তোমরা ভয় করো না, তোমরা আক্ষেপ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না। যখন তোমাদেরকে ইন্নাল্লাযীনা আজরামু, যখন দেখবে তোমাদেরকে কোনো গুনাহগার বান্দা, যখন দেখবে তোমাদেরকে কাফির বান্দারা, যখন দেখবে তোমাদেরকে বেঈমান বান্দারা, ইন্নাল্লাযীনা আজরামু, যখন ঈমান ছাড়া লোক তোমাদেরকে দেখবে, তোমাদের বিপরীত পক্ষর মানুষ তোমাদেরকে দেখবে, ইন্নাল্লাযীনা আজরামু, বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন বান্দারা তোমরা হতাশ হয়ো না, ও মুমিন বান্দারা তোমরা টেনশনে পড়ো না, তোমাদের জন্য খুশখবরি শোনানো হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার বলতেছেন, ইন্নাল্লাযীনা আজরামু, হে ঈমানদার বান্দারা, যখন তোমাদেরকে গুনাহগার বান্দারা দেখবে, গুনাহগার মানুষ দেখবে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যখন মুসলমান বান্দাদেরকে গুনাহগার বান্দারা দেখবে, কাফির বান্দারা দেখবে, তখন ইয়াযহাকুন, তারা হাসাহাসি করবে।
আমাদেরকে দেখে হাসে না গো কেউ? আমাদেরকে দেখার পরে কেউ হাসে না গো? হাসে। কিভাবে হাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াযহাকুন। যখন দেখবে তোমাদেরকে কাফির বান্দারা, গুনাহগার বান্দারা তোমাকে দেখে হাসবে, ঠাট্টা করবে, মস্করা করবে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন কোন মুমিন বান্দা সেই গুনাহগারের পাশ দিয়ে অতিক্রম করবে, সঙ্গে সঙ্গে তারা চোখের ইশারায় বলবে, যাইতেছে মিয়া যাইতেছে। কয় না গো? আমরা যখন যাই, আমরা যখন যাই চোখের ইশারায় বলে গেল মিয়া। কেরা গেল? মিয়া গেল, মুসলমান গেল, দাড়ি টুপি লুঙ্গি আলারা গেল। কতশো বছর আগে বলা হয়েছে? দুনিয়া বানানোর 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। যখন মুমিন বান্দা, মুসলমান বান্দা কোন কাফির বান্দার পাশ দিয়ে অতিক্রম করবে, তখন বলবে মিয়া মানুষ গাতাছে, লুঙ্গি টুপি দাড়িওয়ালা যাইতেছে। ওই যে মাররু বিহিম ইয়াতাগামাজুন, চোখের ইশারায় বলবে। এতটুকুই খালি বলবে না, সংসদেও বলবে মিয়া মানুষ এক জেলা থেকে আরেক জেলায় কাম করবারও যাইতে পারবে না। পুরাভাবে ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘোষণা আরো আছে, এই ঘোষণার বিষয় শুনো। ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। যারা তোমাদেরকে দেখে ক্রিটিসাইজ করবে, তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, তারা যখন তাদের বাড়িতে যাবে, যাওয়ার পরে নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, আজকের মিয়া মুসলমান যাওয়ার সময় আমরা সবাই ঠাট্টা করে দিছি, গেল গেল মিয়া গেল, লুঙ্গি টিপি দাঁড়িয়েলা গেল, যাও, আমরা ঠাট্টা মস্কারি করে দিছি। কি করছি গো? ঠাট্টা মস্কারি করেছি। কোথায় যায় বলবে? নিজের বাড়িতে যখন ঘুরে যাবে, তারপরে তারা আলোচনা করবে, আমরা আজকে ঝকিয়ে দিয়েছি, ঠাট্টা করেছি, মস্কারা করেছি। কাদেরকে? ইমানদারের সাথে, ইমানদারকে ঠাট্টা করে দিয়েছি। তারপরে আবার ফিরে বলবে যে এরাই তো গুমরাহির দল। কেরা? আমাদের কি বলবে? তারা, এরাই তো গুমরাহির দল, এরাই তো গুমরা, এরা ভূত পূজা করে না, মূর্তি পূজা করে না, এরাই গুমরা, এরাই তো কিচ্ছু শুনে না, এরাই তো ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও কাফির বান্দা, শোনো, ওমা উরসিলু আলাইকুম হাফিজুন, আমি তোমাদেরকে বানাই নাই তাদের জন্য হিফাজত করনেওয়ালা, তাদেরকে হিফাজত করার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। কেরা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কাফির বান্দারা, তোমরা টেনশন নিও না, 3 তালাক করে দিব কি না, এই টেনশন তোমরা নিও না, ওটার দায়িত্ব আমার কাছে। তোমাদেরকে তাদের চকিদার বানানো, তাদের দায়িত্ব হিসাবে তোমাদেরকে জিম্মেদার করে বানানো হয় নাই। তাদের ছেলে মেয়েদেরকে কোথায় লেখাপড়া করাবে, কোথায় পড়াবে, কোথায় না পড়াবে, এটার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দাও, তাদের উপরে ছাড়ো, তোমাদের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অপর জায়গায়, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মুমিন বান্দারা, হে মুসলমান বান্দারা, এতটুকু বলেন না আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসান, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলেন নাই, ইয়া আইয়ুহান নাস এতটুকু বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে রব্বে কারিমের ইবাদত থেকে কি জিনিস আমার থেকে তোমাকে আলাদা করে রাখলো? তুমি যে আমার ইবাদত করো না, আমার উপাসনা করো না, এটা না করার কারণ কি? মাঝখানে কি দাঁড়িয়ে গিয়েছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, মাঝখানে তুমি যে আমাকে ইবাদত করতেছ না, আমার উপাসনা করো না, আমাকে স্মরণ করো না, মাঝখানে তোমার যে বাধাটা দাঁড়ালো, সেই বাধা বস্তুটা কি? কাকে জিজ্ঞাসা করতেছেন? সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছে।
আমাদেরকে যারা ঠাট্টা করতেছে, আমাদেরকে যারা মস্কারি করতেছে, তাদেরকেও বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুনিয়াতে আসার পর, আমরা দুনিয়াতে থাকার পর আমরা মনে করতেছি আমরাই সব থেকে ইমানদার, আমরাই সব থেকে ভালো, আমরাই সব থেকে মহান ব্যক্তি। চিন্তা করি না গো? আমরা মনে করি না এরকম সব থেকে মহান ব্যক্তি? আমরা যখন আলোচনা করি কসিমুদ্দি নামাজ যতই পড়ুক, আমি তাও ওর থেকে ইমানদার বেশি, কই না বাবা? কসিমুদ্দিন নামাজ ৫ ওয়াক্তই পড়ে, কি ইমানদার কারা বেশি? আমি বেশি। ওর থেকে ভালো আমি নামাজ না পড়া হারি। কি না পড়া হারি গো? নামাজ পড়া না পড়া হারি, তারপরেও ওর থেকে ভালো। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, বারবার বললাম যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের বিষয় নিয়ে বললাম। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের বিষয় নিয়ে বললাম। উদাহরণ একটা ছোট্ট একটা উদাহরণ দিব, তার মানে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাদিস না জানি হাদিস বাবুল নে, তার মানে হাদিসের মতো শোনা যাবো, উদাহরণটাও হাদিসের মতো শোনান যাব। আল্লাহ রাব্বুল আলামিন গাদা বানাইছে, গাদায় ঘুরতেছে দুনিয়াতে, গাদার আওয়াজ বিরাট জোরে জোরে আওয়াজ, আর গাদারের দিকে সবাই মারপিটটা করে। কিন্তু গাদাই চিন্তা করতেছে, চিন্তা করে করে যে আমার এইরকম মারপিট করা হয়, আমার এই সবাই গালির মধ্যেও ব্যবহার করে, গালির মধ্যে ব্যবহার করে না গো? যদি কিছু করে, এই গাদা বুঝোস না, গাদার মতো কথা কষ্টে, গাদা বয় গাদা, উঠ গাদা, খা গাদা, সব দিক দিয়ে গাদা, গাই পারে না গো? গাদায় আফসোস করতেছে, হাই রে আমারে কি বানাইলো আল্লাহ, সবই গাইল পারে আমার নামে গাই, দোষ করে হে গাইল পারে আমার নাম নিয়ে। আবার কুত্তা মিশাই গাদায় ফুর্তি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কি গো? আল্লাহর শুকরিয়া, আমার তো কুত্তা বানা নাই, মাসে তো কুত্তা কেউ গাইল দেয়, ওটা আরো জানি কি বানান যায়, কুত্তার বাস, ওটা আনারা চাহানি আনে রেখে, ওটাকে হয়তো গাইল দেয় মেশে। সবথেকে খারাপ আমার যেহেনি গাদা, যদি না পড়াহারে গাদা, না বুঝলি গাদা। আর কুত্তা কখন কয়? বুঝে, তারপরেও যদি শয়তানি করে কুত্তা, যদি একটা বস্তু নিয়ে জোরে জোরে কথা কয়, কুত্তা নিয়ে গেলে কেউ কেউ করস কে, যাই গে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তাও এক পদে রাখছে, ওর থেকেও ভালো আছে। আবার কুত্তা এই শব্দটা শোনার পর হেরি আমার নামেও খুশি, কুত্তাই টেনশন, হাই রে কি বানাইলো আল্লাহ আমার, মাসের বাড়ি পোহর দেই, মাসের আইডা মেডা খাইয়া চলি, তারপরে আমার নামে গাই না, এটা তো খুব খারাপ কাম করে হালাইছে। ভালো লাগতেছে না, মনে অস্থির, ঘুরতে 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 যাইয়া দেখে জঙ্গলি, আমরা তো চিনি শুয়োর, শুয়োর দেখছে কুত্তায় দিকে খারাই পড়ছে, ইট আবার কি? ইতিমধ্যেই মাইসে শুনছে গাইল একটা শুনছে শুয়োর, শুয়োরের বাচ্চা, এবার গাইল দেয় জাঙ্গিন দেওয়া না গো। তার মানে সীমা লঙ্ঘন করতে করতে সব থেকে পার করে শেষ করছে, এটার কি এর বাচ্চা কয় গো? ওটার বাচ্চা কয়। কুত্তায় খুশি, যাই গে আলহামদুলিল্লাহ, আমার পরেও মানুষ আছে দুনিয়া, আমার পরেও গাইল হুনুনা প্লেয়ার আছে, যাই গে আল্লাহর শুকরিয়া। এখন কিন্তু একটু খারাপ লাগবো গো, খারাপ নাগলে কিছু কবার নাই, এখন যেটা কমু এটা একটু খারাপ না। এই শুয়োর ঘুরতাছে, কুত্তার কথা শোনার পরে শুয়োরের টেনশন, খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুরতাছে। ঘুরার পরে শুয়োর এখানে বয়ান শুনতাছে, শুয়োরের আইডিয়া খাওয়া জায়েজ নাই, শুয়োরের মাংস খাওয়া জায়েজ নাই, শুয়োরের পশম পর্যন্ত নেওয়া জায়েজ নাই, শুয়োরের কোনো কিছুই জায়েজ নাই। 100 বার যদি দোয়া হয় তাও পাক হবো না, জায়েজ নাই। শুয়োরে বলে আরো বললাম দেখি, গাইলের পরেও আমার আছে আরো এত বেজাল। ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আবার এক মসজিদের বগল দেখাতেছে, এক হুজুরে বয়ান করতেছে, বেনামাজির আতের তাও খাওয়া না, শহরের আইডা খাওয়ার থেকেও বেশি খারাপ। এটা কইলে মশলা কই না কইলে আবার জানি ভাবুন না যে মশলা খাইতে গেছি, এটা কইলে জাস্ট উদাহরণ দিতেছি, ফার্স্ট এগুলো কইছি, মশলা না কই।
শুরে খারাই পড়ছে, খারাই হেরে কাছে এই হুজুরে যদি আরেকবার বয়ান ডাক হইতো আমি ভালো করে শুনতাম। আবার হুজুরে বয়ান করছে শুরের আইডা খাওয়ার থেকে বেনামাজির আইডা খাওয়া বেশি খারাপ। শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আমার পরেও তোমার আশরাফুল মাখলুকাতের মধ্যে একটা মাখলুক রাখছাও, এটার নাম বেনামাজি, এটার নাম বেনামাজি। কেরা খুশি হইতেছে গো, কেরা খুশি হইতেছে আমরা বেনামাজি করে দেখে? এটা কোন মশলা কই নাই, জাস্ট এটা উদাহরণ কইতাছি। তার মানে যারা বেনামাজি তাগরি দিকে সুর খুশি হয়। আমার থেকেও গাটিয়ে কিছু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা ইনশাল্লাহ সবাই নামাজ ছাড়ব না ইনশাল্লাহ, যে কোনো হালতে যে কোনো অবস্থায় সুরে খুশি হইতে দিব না ইনশাল্লাহ, আমরা সুরে খুশি হইতে দিব না ইনশাল্লাহ। নামাজ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কয় ঘন্টা গো? সুর আর দিও না, তার মানে সুরের প্লেয়ার আমরা না, আসলে তো সুরের বয় না বলছে, সুরের হুজুর আসছে ইনশাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে যদি আমরা হিসাব করি 1টা ঘন্টা টাইম যাব। কয়টা ঘন্টা গো? 1টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 ঘন্টা তোমাদেরকে দিলাম, তোমরা আমার উপাসনা করো, 1টা ঘন্টা উপাসনা করো। 24 ঘন্টা মিলে 1টা ঘন্টা উপাসনা করো তোমরা। তোমাদের জন্য জান্নাত রাখা হয়েছে, তোমাদের জন্য জান্নাত। 24 ঘন্টায় 1 ঘন্টা আমরা আল্লাহর অনুসরণ করব, আল্লাহর কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন? জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত রেখে দিয়েছেন। এখন দুনিয়ায় যত টেকনোলজি আসবো, কোরআন হাদিস বোঝানো অত সহজ হবো। আঙ্গো জাগো রেশন কার্ড আছে, যদি ফিঙ্গার না দেই চাইল দিব গো? চাইল দিব? আঙ্গো আব্বাও যদি কন্ট্রোলের বেড়া থাকে তাও দিব না। আগে দেন গেছে, এখন দেন যাব না। ফিঙ্গার লাগবই, ফিঙ্গার ছাড়া চাইল দেওয়া যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সবার কাছে আমি রেশন কার্ড বানিয়ে দিলাম, দিনে 5 বার তোমরা ফিঙ্গার লাগাবা, জান্নাতের হকদার হবা। সুবহানাল্লাহ। কি করুম? দিনে 5 বার ফিঙ্গার লাগামু, জান্নাতের হকদার হমু, জান্নাতের চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মিফতাহু আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আরেকটা উদাহরণ ছোট্ট করে শুনে নেন, সেটা হইল মনে মনে ধরে নেন যারা সিজন আইছে শ্বশুর বাড়ির থেকে দাওয়াত করছে, সবাই শ্বশুর বাড়ি চলে গেছে। আমার বিবি, আমার বাচ্চা, আমরা সবাই শ্বশুর বাড়ি গেছি, পিঠার আয়োজন করছে, বাইরা মেরে সব আইছে, আমরা সবাই গেছি। কিন্তু বাড়িতে গরু বাছুরও তো আছে, ছাগল বেড়া গরু বাছুর সবই আছে। শ্বশুর বাড়ি গেছি, সবাই শ্বশুর বাড়ি। সন্ধ্যার সময় বড় ছেলেকে বলছি, আব্বা তুমি গরু বাছুর দিবেন, ফট করে আই পারবা, তুমি খালি আসতে যাও। আমি কোয়া শেষ দৌড় ফেরে বাড়িতে এই বছর বাইক নিয়ে, তাহলে বাইকের চাবি দেওয়া, চাবি দিছে, বাইক নিয়ে বাইকতে এসেছে। কোন আইছে গো? বাইতেছি কিসের জন্যে? গরু বানবার। আর আসার সময় তোমার জ্যাকেট ম্যাকেট নিয়ে যেতে রাখতে থাকুন, আমারও কিছু ঠান্ডার কাপড় নিয়ে আইসো। এ তো এই বলছে কি বান্ধিবার আইছে গো? গরু বাছুর নিয়ে বাইক নিয়ে আইছে, কিন্তু নিয়ে আসে নাই কি নিয়ে আসে নাই গো? চাবিটা আর মায়ের কাছেই রয়েছে। বাপে কইছে আয় পড়ছে, চাবিটা কার কাছ থেকে আইছে? মায়ের কাছ থেকে আইছে। আর পরে মোবাইলও নাই, প্রধান মানুষ বাইতে আইছে, গরু বাছুর বান্ধা শেষ, ঠান্ডার কাপড় নিব, ঘরের বগলে যাহেরা দেখেছে তালা লাগাই না, সবাই টেনশন হইল, চাবি তো নিয়েই নেই, ঘরে যাবো গো, ঘরে যাবো গো, ঘর শুয়ে আইছে বেচরা, এত কষ্ট করে আইছে ঠান্ডার মধ্যে, দেখে যে চাবি তো আনি নেই, চাবি রয়েছে কার কাছে? মার কাছে। দেখাইছে কারা? আব্বা। আবার বাপের বগলে গেছে, বাবা এখন কি করবো, ফুলের মালা দিয়ে একটু ধূপবাতি আগরবাতি দিয়ে পূজা টুজা করে হেরে বলছে তুমি আবার চাবি নিয়ে যাও। উইছে যে শুনলাম একটু আগে সব থেকে বড় গাদা তুই, তার সাবার গেলাম গেলি চাবি নিয়ে রাখবো না? তার মাথায় কিছু আছে কি গাদা? তার মাথায় কিছু আছে?
চাবি ছাড়াই তুমি বাইতে গেছাও, কিসের জন্য গেছাও তুমি? কব না গো? মনে মনে ধীরে তুই আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গর কাছে আমাদের তকদিরে, সবার তকদিরে জান্নাত লিখে রাখছেন। সবার তকদিরেই জান্নাত আছে, সবার তকদিরেই জান্নাত আছে। তালা লাগানো, কি লাগানো গো? তালা লাগানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড়ো, চাবি তৈয়ার করো, তারপরে জান্নাতের তালা খুলে ভিতরে যাও। আমরা নামাজ পড়ি নেই, চাবি বানাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেয়, যাও যেটা তোমার জান্নাত। গেছি জান্নাতে, যাই দেখি তালা, এই বড় তালা লাগাইনি। কি করুম ঘুষমকে কি আর ঘুরা আব্বার বগলে হারুম? অনেকে আব্বার সিস্টেম আছে, মায়ের কাছে কি চাবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা ভিতরে যাও না, কে বাইরে কে? চাবি তো নাই আমার। চাবি কি করছাও? আড়াই হালাইছাও, বানাই নেই চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে নামাজটা হইল চাবি। দুনিয়া নামাজটা কি? চাবি। মিশকাত শরীফের হাদিস। দুনিয়াতে নামাজ হইল চাবি। নামাজের পরে যত নেক আমল কর্ম সবটাই হলো চাবিতে যে দাঁত লাগাই না থাকে সে দাঁত। কি গো? চাবির দাঁত কি? যত নেক আমল কর্ম সমস্ত কিছুই চাবির দাঁত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাবিও বানানো লাগবো, চাবির দাঁতও আমাদের তৈয়ার করা লাগবো। কোথা থেকে? এই দুনিয়ার থেকে। চাবি বানানোর দায়িত্ব আমাদের কাছে, চাবির দাঁত বানানোর দায়িত্ব আমাদেরই কাছে। আমরা মনে করতেছি নামাজ পড়ুম না, দেখবো কারা নামাজ পড়ি না। মাসির কম যে ফজরের নামাজ বাইতেই পড়ি, মুলাকাতে তো হুজুর আন্নের হইন, আমি বাইতে আসলে নামাজ পড়েই হই, কিন্তু আমি বান্দা উডি। আবার কত বান্দা আছি, কে জানি খারাপ পাই না, আমার একটু কথা গোনা চারাল চারাল শুরু হবে, এখন শুরু হইতেছে। সেটা হইল আমরা দুনিয়ার মধ্যে আবার বান্দা নাই গো, একবার নামাজ পড়ব জীবনে নাই কে গো? আন্ন কিন্তু না থাকতে আঙ্গ কিন্তু মাশাআল্লাহ কয়বার নামাজ পড়ুম গো? একবার জীবনে নামাজ পড়ুম। সব থেকে মহাবন্ড যদি থাকে এটাই আছে। কোন বন্ড গো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও কি বুজুর্গ এই বান্দা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই করেন নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাজা করছেন, দুই এক ওয়াক্ত আছে, সেটার বিশ্লেষণ আলাদা, কিভাবে হয়েছে সেটা পরে জানবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, আর এই বলতেছে জীবনে একবার নামাজ পড়ব। আবার কত মানুষ আছে আপনাদের এই জায়গায় আছে কিনা জানি না, তারা বলে কাবা শরীফে যায় নামাজ পড়ে। কোথায় যায় নামাজ পড়ে গো? বাড়িতে থাকে, দিল দে কাবা শরীফে মক্কার ইমামের পাশে নামাজ পড়ে। এবার মানুষ আছে দিলের নামাজ পড়ে। আবার উদাহরণ দেন, যেহেতু উদাহরণ ছাড়া আমার বেশি স্বাদ লাগে না। এটা হইল একজনে বিরাট এই যে এরকম সাইজের মুসল্লি, জীবনে একবার নামাজ পড়বো। বিবি হজ করছে, যে বিবিটা নামাজি, জিজ্ঞাসা করছে আপনি নামাজ পড়েন না যে, কারণ কি? জীবনে একবার নামাজ পড়বো। আমি তো নামাজ দিলে পড়ি, ঘরে বৈশা বৈশাই নামাজ পড়ি, তুই জানোসই না, আমার চিনলেই না তুই। নামাজ ঘরে বৈশা বৈশাই পড়ি। একবার ধর্মটি বৈশা ঘরের সোতালের সামনে বৈশা এরকম করতেছে। বিবি জিজ্ঞাসা করছে আপনি আবার করেন কে? তো কিছু দেখি না। কাবা শরীফে কুত্তা ডুকপানে চাল খেদাইলাম। বুজুর্গ দেখাইতেছে, কি দেখাইতেছে? বুজুর্গ। বিবি মনে করলো যে মাশাআল্লাহ, আমার জামাই তো খুব বড় বুজুর্গ, আল্লাহর ওলি। বাড়তে থেকে কাবা শরীফে কুত্তা ঢুকতেছে, এই জায়গার থেকে খেদাইলো, নিশ্চয় কাবা শরীফে যায়। ওই দিন আবার স্বামী মাংস আনছে। মাংস আনার পরে বিবির কাছে একটু কষাই আমারে দিবেন। ঠিক আছে, মানে কষানি ভালো পাইনি, যদি কষাইছে মাংস ভালো করে কষাই, সর্বপ্রথম থালিতে আগে মাংস দিছে। থালিতে আগে কি দিছে গো? মাংস, তারপরে ভাত, তারপরে অল্প স্লাইড আলু চাটনি, আলু ভর্তা উহরে দিয়ে স্বামীর সামনে পেশ করছে। স্বামী বসে বসে খালি আলু চাটনি দেখতেছে আর মাথা গরম করতেছে। তাহলে তরকারি রেখা দিব, মাংস কি আমি তোমারে খাবার নিয়ে দিছি না আমি খাবার নিয়ে আনছি? তরকারি তো আলু চাটনি খাই নি নাকি? আগে
মাংস, তারপরে আলু চাটনির সাথে দেখা হবে। তখন বিবি বলছে, স্বামী গো আমার, ও স্বামী, তুমি ঘরের দরমুডে বসে বসে কাবা শরীফে কুত্তা ঢুকে দেখো, তোমার সামনে থালিতে ভাতের নিচে মাংস রয়েছে, তুমি সেকে দেখো না? এত বড় বুজুর্গ তুমি, কোনে মাংস গো? ভাতের তলে মাংস তোমার সামনে থালিতে, তুমি এই জায়গায় মাংসের তরকারি দেখতে চাও না? বন্ডামি করার জায়গা পাও না? কাবা শরীফের কুত্তা খেদাও তুমি? আমাদের মানুষ এইরকম আছে, কাবা শরীফ কোন দিকে জানি না, কুত্তা খেদাই এই জায়গার থেকে। আমি কাবা শরীফে নামাজ পড়ি। যদি এরকম কোন মানুষ আছে, আল্লাহর রাস্তে দিলের থেকে এই কথা সব বাইর করে দিই। নামাজ পড়ুম 5 ওয়াক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উপরে কাঁধে হাত রেখে রেখে পাও দিয়ে হাঁটতে পারেন না, তারপরেও যাইতেছেন নামাজ পড়ানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন। শেষ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, আমার নামাজ, আমার উম্মত, নামাজ নামাজ কখনো ছেড়ো না, নামাজ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফের মধ্যে বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, ধন সম্পদ যদি তোমার থাকে। আমরা নামাজ কয়বার পড়ো? একবার। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে দেখেছো আমার অনুসরণ করে, আমাকে ফলো করে তোমরা নামাজ পড়ো। বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 5 বার নামাজ পড়ছেন। আমরা কয়বার পড়বো গো? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার নামাজ পড়েছেন, আমরাও 5 বার নামাজ পড়ব। জীবনে একবার নামাজ পড়বো খাড়ি বন্ডামি, খাড়ি বন্ডামি, যেরকম খাড়ি মধু হবাই গাছের থেকে কাটলো, এটা হলো খাড়ি বন্ডামি। জীবনে একবার নামাজ পড়ুন। কখন পড়ুন গো? গমেলি চেতন বামু গ্যারান্টি আছে? সাইরে লিগাত আছি জিসিবির তলে পড়ুম না, গ্যারান্টি আছে গো? না, আছে গো? উষ্টানি খামু পাথরের সাথে, মাথা ফাটবো, কখন দিশেই পাবো না। আমাদের অবস্থা, মন গড়া জীবন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমার সাহাবাদেরকে অনুসরণ করো, তোমরা কামিয়াব হবা। ইত্তাবিউনি, আমার অনুসরণ করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা একটা একটা নক্ষত্র, তাদের অনুসরণ করো, কামিয়াব হবা। সাহাবার জীবনে কোনো সাহাবা এমন নাই যে সাহাবা নামাজ ব্যতীত সাহাবা হয়েছেন। আর আমরা মাশাআল্লাহ মেলা পিসাবে এরকম আছে, নামাজ নাই, মহিদারি নাই, আল্লামা শখসিয়াতে উজমা বড় পীর সাহেব। কি 5 ওয়াক্ত নামাজের কথা হয়েছিল, জিজ্ঞাসা করলি সানা কহবো না, বড় পীর সাহেব। এটা কারা? আমরা আবার মুরব্বীরাই খারাপ জানি ভাই না। এটা হইল, যদি মুরিদ না ধরো ওপারে পারো আর জায়গাই নেই, ওপারে পারো আর জায়গাই নাই। মুরিদ না ধরলে কিন্তু পারো হাবা না, ভয় ডর খেলাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পারমিশন দিবেন, যাদেরকে ইজাজত দিবেন, তারাই সুপারিশের হকদার হবেন। তাছাড়া তা ব্যতীত কেউ সুপারিশের হকদার, কান্ডারি বান্ডারি যাই হোক কিচ্ছু হতে পারবে না। কোন পীর সাহেবের জীবনে যদি তাহাজ্জুদ নাই, সেটা পীর সাহেব না ভণ্ড। কোন পীর সাহেবের জীবনে যদি তাহাজ্জুদের নামাজ নাই, পীর সাহেব হইতেই পারে না। বুজুর্গ মধ্যে সন্দেহ, এ যদি বুজুর্গ দাবি করছে আমার তাহাজ্জুদ নাই, তারপরে বুজুর্গ দাবি করছে, সম্ভব না। বুজুর্গিয়ত তাহাজ্জুদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো হুকুম, এটা 5 ওয়াক্ত নামাজ কি গো? এটা আল্লাহর হুকুম, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তুমি তাহাজ্জুদ পড়ো, এটাই তোমার জন্য এক্সট্রা বেনিফিট, এটাই তো তোমাদের বোনাস, এটাই তো তোমাদের জন্য এক্সট্রা তোমাদের আমল। আমি নামাজ পড়ি না, সুন্নত নাই আমার, নবীর লিফাস নাই আমার,
তাহাজ্জুদ আমার নাই, আমি পীর সাহেব, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর গলি পর্যন্ত হইতে পারব না, আল্লাহর ওলি তো দূরে থাক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মানুষকে উদ্দেশ্য করতে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না নাফরমান, মানুষ কতই না নিয়ামতের ওয়াশিক না শুকরিয়া করনেওয়ালা বান্দা, মানুষ কতই না আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমরা কি জানো তোমাদেরকে কি পদার্থ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাদের সামনে উত্থাপন করে তুলে ধরেছেন। তোমাদেরকে বানানো হয়েছে মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা, তোমাদেরকে এক বিন্দু নাপাক পানি দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সারা জীবন যা কিছু করবা সব কিছু রেকর্ড করার জন্য আমি একজন ফেরেশতা সব সময় তোমার সাথেই লাগিয়ে রেখে দিয়েছি। তুমি কোথায় যাও, কি করো, কিভাবে চলাফেরা করো, সব কিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমাদের সব কিছু দেখাশোনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। গুনমো আমরা খালি কি কি কোয়া হইতাছে। সর্বপ্রথম কি বলতেছেন? তোমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, বাস একজন ফেরেশতা আমাদেরকে দেখাশোনা করবে, আমি যাই কোথায়, কি করি, কোথায় থাকি, কিভাবে চলাফেরা করি, সেই জন্য আমাদের জন্য একজন ফেরেশতা একটা গুণে রাখবো। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে কিরামান কাতিবিন। আমরা জানি আবার ভাবি না যে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতার দুইটা নাম, এটা নিয়ে কিছু মতভেদ আছে। আসলে তো এরা দুইজন হইল সম্মানিত ফেরেশতা, এদের নাম কিরামান কাতিবিন না। কিরামান মানে হইল সম্মানিত, কাতিবিন মানে হলো লিখক দ্বয়, দুইজন সম্মানিত লিখক দ্বয় আমাদের সাথে আছে। কয়জন হইল গো? একজন আমাদের দেখাশোনা করবে, যাই কোথায় করি কি, আরেকজন হলো আমি কি করব সব কিছু লিপিবদ্ধ করবে, রেকর্ড করার জন্য দুইজন রাখছেন। কয়জন হইল গো? একটা আওয়াজ দিবেন, কয়জন হইল গো? তিনজন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখ বন্ধ করা হবে, তোমাদেরকে 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, 25 বছর, 50 বছর, যার যতদিন হায়াত অতদিন তোমরা কথা বলেছো তোমাদের মুখ দিয়ে, আজকের দিন তার মানে হলো কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমাদের হস্তদয় কথা বলবে, দুই হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পদদয় কথা বল, তোমাদের পদদয় তোমাদের জন্য সাক্ষী দিবে, তোমাদের এভিডেন্স হবে। কখন? কিয়ামতের দিন। তাহলে কয়টা হইল গো? তিনজন ফেরেশতা আর হাত আর পাও, কয়টা হইল? 5 জন। 2 হাত পাও আর 3 জন ফেরেশতা, 5 জন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, কিয়ামতের দিন তোমাদের সাক্ষী, তোমাদের বিরুদ্ধে এভিডেন্স, তোমাদের বিরুদ্ধে যে কথা বলবে, তোমাদের জন্য সাক্ষী যে দিবে, তোমাদের কর্ণদয়। শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয় কথা বলবে কিয়ামতের দিন। ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষুদয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, তাদের কথা, তার মানে গুনাহগারের কথা। এখানে আমি বলতেছি তোমাদের কথা, তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্ণদয়, ও আবসারুহুম, তোমাদের চক্ষুদয়, ও জুলুদুহুম, তোমাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ায় যা কিছু করো সব কিছুর সাক্ষী হিসাবে রেকর্ড করে রেখে দিয়েছে। আমরা সূরা ফাতিহা পড়ি তো সবাই নেগো, ওই জায়গায় আছে মালিকিয়াও মিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জজ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারক হবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জজের আসনে বসবেন, উকিল হিসাবে থাকবে কিরামান কাতিবিন, এদের হস্তে লেখা যেগুলো আমাদের গুনাহ, আমাদের নেকি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দুইটা উকিল সামনে রাখবেন। কিরামান কাতিবিন, নিয়ে আসো তোমাদের রেজিস্টারগুলো, নিয়ে আসো তোমাদের খাতাগুলো, নিয়ে আসো এদের জীবনের আমলের সব কিছু রেকর্ড নিয়ে আসো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে নিজ চোখে দেখতে পারবে, বড় থেকে বড় আমল সে দেখতে পারবে, বড় থেকে বড় গুনাহ সে দেখতে পারবে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে দেখতে পারবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দার আফসোস থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, নিষ্ঠুর ফেরেশতা, না কোনো ছোট গুনাহ, না কোনো বড় গুনাহ, না কোনো ছোট্ট গুনাহ, না কোনো বড় গুনাহ, কিচ্ছু ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও ফেরেশতাদ্বয়, উকিল তোমরা দুইজনে পেশ করো তোমাদের সব কথা। আমরা কোর্ট কাছারির যেটা সিস্টেম দেখি, একজন জজ থাকে না গো, একজন জজ, একজন উকিল, আরেকজন উকিল, তার মানে দুইজন উকিল, একটাই আমরা ফাঁসাবো, একটাই আমরা বাঁচাবো, একটাই বেল দেওয়ার চেষ্টা করবো, আরেকটাই লকআপে বরানোর চেষ্টা করবো, করে না গো? একটা বাঁচাই না উকিল, একটা ফাঁসাই না উকিল। কিয়ামতের দিন স্যাম, একটা বাঁচানের উকিল, আরেকজন ফাঁসানের উকিল। ডাইনের ডাই বাঁচানোর চেষ্টা করবো, বামের ডাই ফাঁসানোর চেষ্টা করবো। বান্দার সামনে যখন সমস্ত গুনাহ পেশ করাবো, নেকি দেখে তো সবাই খুশি, আমি ইনশাল্লাহ এটা করছি, মাশাল্লাহ আমি এটা করছি। আমরা শৈলমারি মাহফিলে বৈশা বৈশা 4-5 ঘন্টা যে এই সিসি ফুটেজ দেখাইতেছেন, এটা সত্যি একবারে, এর মধ্যে আর কোনো ভুল নাই, আমি কি ছিলাম। আবার যখন নেকির সব কিছু দেখা শেষ, তারপরে দাঁড়াবে কে? আমার গুনার রেজিস্টারে সব কিছু খুলবেন, সিসি ফুটেজ সব কিছু স্পষ্ট করে দেখাবেন। দেখানোর সময় আমরা আবদার জানাবো আল্লাহর কাছে, আল্লাহ এই যে সিসি ফুটেজ যেটা চলতেছে, এটার মধ্যে একটু আমার সন্দেহ আছে, এডিটিং হবো, এটা আমি আসলে তো এই গুনাহটা করি নাই, আর এটা আমার মনেও পড়বো না, কিবা গুনাহ আসলে করিও নাই, এডিটিং লাগবই, কারণ ওই গুনাহটা আমি করি নাই, কিন্তু আমার জন্য হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা যালালাতিন কানা আলাইহি। এই লম্বা সূরা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ নেক কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সেই মানুষ আহ্বান ডাক শোনার পরে যদি নেক কাজ করে, তার সমস্ত নেক কাজ করার ফলে যতটুকু সওয়াব পাবে, ততটুকু সওয়াব এই বান্দাকে দেওয়া হবে যে ডাকলো, লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ, কিন্তু তার নেকির থেকে কোনো কমি হবে না। ওই রকমই কোনো বান্দা যদি গুনার কাজের দিকে মানুষকে আহ্বান করলো, আর মানুষ যদি গুনায় দলে দলে যোগদান হইতেছে, সে কিন্তু গুনাহ করে নাই, দলে দলে যোগদান করেছে, সবার গুনার থেকে তার এর খাতায় লিখে দেওয়া হবে, ট্যাক্স দেওয়া হবে, গুনার ট্যাক্স। কিন্তু সে বলবো যে আমি মালিবাড়ি বাজারে আজকে 10 তারিখ 11 মাস 2024 আমি থিয়েটার দেখবার গেছিলাম। কোথায়? মালিবাড়ি বাজারে। কিন্তু আল্লাহ, এটা ঠিকই আছে, আমি গেছিলাম, কিন্তু এই লাখ লাখ থিয়েটার তো আমি দেখি নাই। কয়টা গো? আমি সে 1 লাখ দেখছি, কিন্তু 1 লাখ মাসের
50,000 মাসের গুনাহ আমার খাতায়, এটা তো এডিটিং ছাড়া অন্য কিছু কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মান দাআ ইলা হুদান, ওই হাদিস তোমার মনে নাই? মাইকিং যে করছিলাও তুমি করছিলাও বাপু। সম্মানিত দর্শক বিন্দুরা, আমাদের মালিবেরি আঞ্চলিক বাজার ক্লাবে আজকের বিশাল থিয়েটারের আহ্বান করা হয়েছে। আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। টিকিটের নাম, গ্যালারির নাম সব কইতাছে। যত মানুষ যাব, যত মানুষ অংশগ্রহণ করবো, আমল নামায় লেখা রাখবো যে এলানটা করছে সে জানি আমরা বুঝি কথা নি নেকির কামটা করছি। ওই রকমই মুসলমান ছাড়া নাও বাইসা নাও হিন্দু মানুষের দেখছেন গো? আমার বিশ্বাস না হিন্দু মানুষরা বাইসা নাও বানায়। আগে বোধহয় এসাল হে শুনতে বানাইছে, এখন একটু চালা গেছে যে গুণা তো আমরা তো করি, আর গুণা তো করুম কে, যে হেডি যথেষ্ট থাকে। বাইসা নাও যত আঙ্গ বইডা মারি, মালিবাড়ি, দুরামারি যাও কারণ পৃথিবীর মধ্যে মানে হাইয়েস্ট 4টা গ্রামে 4টা বাইসা নাও। আর একটা হাতিশুল, ছাম্পুপাড়া, এই ছোট্ট নিয়ে একটা এলাকার মধ্যে যতটি বাইসা নাও আছে সারা আসাম মিলে অতটি বাইসা নাও নেই। জায়েজ গইডা বিলকুল হারাম, জায়েজ নাই। যত মানুষ অংশগ্রহণ করুন ওই বাইসানাইয়ের মালিকের খাতায় লেখা হবো সব কিছু। কিয়ামতের দিন যেদিনকে দেখানো হবো বাইসা নাও বাইস দিছাও তুমি আলকা 1 কোটি মাইসের গুনাহ লেখা। কজি এডিটিং কিডিং এডিটিং। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কেস শুনানি হইতাছে, তুমি মানো না, আপিল করতে চাও, দুনিয়াতেও তোমার অপশন দেওয়া হয়েছিল যদি আমার নামে ফয়সালা হয়, আমি যদি আপিল করি কোর্টে যে আমার যে শুনানি হয়েছে, আমার যে ফয়সালা হয়েছে এই ফয়সালায় আমি একমত না, কেস রিস্টার্ট হবে। এটা দুনিয়ার কানুন। যদি হাইকোর্ট হয়েছে আমরা সুপ্রিম কোর্টে কেস করার আমার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি একবার পেশ করুম, এটা এডিটিং আমার বিশ্বাস হইতেছে না, এত কোটি মানুষের গুনাহ আমার খাতায়, আমি এত কোটি গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে গুনাহ করো নাই। প্রত্যক্ষদর্শী যারা নিজ চোখে দেখেছে তারা যদি বলে তুমি করেছো, মানবা তুমি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিজ্ঞাসা করবেন, তখন আমরা বলবো হ্যাঁ। যদি কোনো ব্যক্তি এরকম বাইর করতে পারেন নিজ চোখে দেখছে, তাহলে আমি ইনশাআল্লাহ রাজি, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ এখন থেকে বন্ধ। কি বন্ধ গো? মুখ বন্ধ, আর কথা বলতে পারবা না, তুমি খালি শুনো। এখন মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হস্তদ্বয়কে বলবে, হাত বলো তো দেখি বাইসা না, ওই বাইস দিছে না নাই? হস্তদ্বয় বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত কথা বলবে। হ্যাঁ এগুলোর কাজ সব কিছু করেছে, আমি নিজে টাকা গুনে দিছি মিস্ত্রির, কারণ আমি কেনার সময় পয়সা আমি দিছি। পায়ে বলবে, পদদ্বয় বলবে আমি নিজে বাইকের গিয়ার চেঞ্জ আমি করছি, ব্রেক আমি লাগাইছি, আমি নিজে গেছি। এবার না করলে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 2 জন দিলাম সাক্ষী, আরো শুনো আরো সাক্ষী আছে। সেই সাক্ষীগুলো হলো তোমার কর্ণদ্বয় বলবে, কান বলো তো দেখি এই ব্যক্তি এইটা করছে কিনা। ইয়া বাড়ি তালা, এরা মাসরা করার পর সবাই যুক্তি দিছে, তুই পয়সা না ওটা খুল, কামিয়াবি হবি, তুই পয়সা নাও খুল, কামিয়াবি হবি, থিয়েটার আন, কামিয়াবি হবি। আমি নিজে কানে শুনছি, আমি কর্ণ শুনছি, ও এটার উপরে আমল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরেকটা দিই, সেটা হলো তোমার চক্ষুদ্বয়। চোখেও বলবে ইয়া বাড়ি তালা, আমার পূর্বে 3টা বক্তায় তাদের ভাষণ রেখেছে, তারা স্বীকার করেছে, যদি আমার তার না করার উপায় নাই। আমিও দেখে দেখে যাইছি, আমারে ব্যবহার করে সে জায়গায় জায়গায় গেছে, না এর কোন জায়গায় বেহা, থিয়েটারে কোন স্টাইল মারলে একটু ভালো লাগবো, কিভাবে মেয়েরা ড্যান্স করে সেটা দেখা। এটা আসলে থেকে না কাম আমার দিয়ে করাইছে, কিন্তু উপায় নাই। আমার তো ওই সময় কথা বলার শক্তি দেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি, এই শক্তিটা তো আমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, তোমার সব থেকে নিকটতম যিনি, আমাদেরকে বলবেন, তোমাদের হাতটা একটু আমাদের থেকে একটু দূরে দূরে না গো, হাত একটু নড়াচড়া করে, দুশ্মন থাকাও পারে আমার চক্ষু আমার থেকে আলাদা হইতেও পারে, আমার কর্ণ আমার থেকে আলাদা হইতেও পারে, আমার পদদয় আমার থেকে আলাদা হইতেও পারে, কিন্তু আমার চামড়া এমন জায়গা নাই যে জায়গায় চামড়া নাই। আছে গো চামড়াবিহীন জায়গা আছে? সব জায়গায় চামড়া আছে। তখন চামড়াও বলবে, ঠান্ডার সময় বৈশা থাকা যায় নাই, তারপরেও গিলাপ গতিতে বৈশা থাকছে আমার নিয়ে। পানির মধ্যে নামতে আমার ইচ্ছা হয় নাই, তারপরেও নামাইছে। আমার ইচ্ছা হয় নাই, অল্প তাকিয়ে থাকি, চোখেও বলবে তাকায় থাকতে ইচ্ছা হয় নাই, জোর জবরদস্তি তাকায় রাখাইছে। চামড়াও বলবে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা খুলবেন। মুখ খোলার পরে বলবেন, বান্দা তোমার কিছু বলার আছে? বান্দা আফসোস করে আমরা বলুম, কি বলুম গো? কলু, আমরা বলুম। আমরা কি বলুম? কলু লিজুলুদিহিম, আমরা আমাদেরকে চামড়াকে উদ্দেশ্য করে বলবো। সেই দিন কিয়ামতের দিন আমরা আমাদের চামড়াকে বলবো। কখন? যখন আমাদের বিরুদ্ধে সবাই সাক্ষী দিবে, তারপরে আমরা আমাদের চামড়াকে বলবো, কলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা সবাই মিলে, এই 5 জন মিলে আমার বিরুদ্ধে সাক্ষী কিভাবে দিলে? তোমরা তো দুনিয়ায় কথা বলতা না, আজকের হঠাৎ করে কথা বলার কারণটা কি? কিভাবে বললা আমার বিরুদ্ধে কথা? আগে পরে ইতিপূর্বে তো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো নাই। কলু, আল্লাহ রাব্বুল আলামিন চামড়ারে সর্দার বানিয়ে বলবেন, চামড়া তুমি কি বলো? কলু, তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সমস্ত বস্তুকেই কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজকের আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন। কারা সাক্ষী দিব গো? আমার চামড়া, আমার হস্তদয়, আমার পদদয়, আমার চক্ষুদয়, আমার কর্ণদয় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা বুজুর্গ একটা কিতাবে লিখেছেন, তোমার যদি গুনাহ করার ইচ্ছা হয়, গুনাহ করতে পারবা, জায়েজ আছে, গুনাহ করা জায়েজ আছে গো। আজকে হুনুমানরা কেবা করে গুনাহ করলে জায়েজ আছে, যে কোনো গুনাহ করা হবেন জায়েজ আছে। ভালো করে মনে রাখবেন, যে কোনো গুনাহ করা জায়েজ আছে। চাহে কবিরা গুনাহ করুন, সগীরা করুন, সব গুনাহ জায়েজ আছে। কিন্তু শর্ত একটাই, এই যে 5টা সাক্ষী থেকে জানাবে। কয়টা সাক্ষী গো? হাত, পাও, কান, চোখ, চামড়া, এদের থুইয়া যায় যদি গুনাহ করুন জায়েজ আছে। তার সাক্ষী তার দিও না মানুষ নাই। আর একটা আছে, ওডিও সাক্ষী দিব অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জমিনেও সাক্ষী দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি গুনাহ করো, আমার জমিনের বাইরে যাইয়া গুনাহ করো, আমার আসমানের বাইরে জায়গায় যাওয়ার পর গুনাহ করো, জায়েজ আছে। যদি আঙ্গ সম্ভব হয় আমরা জানি করি, অত দূর যায় যায়। আর সাক্ষী ডিরে অল্প ফাঁকে রেখে যদি গুনাহ করি, করা হবে ইনশাআল্লাহ। এই যে এখন আমাদের পরিবেশ, আমরা গুনারে গুনাই মনে করি না, গুনারে গুনাই মনে করি না। সাদা, বিড়ি, সিগারেট, গুটকা, শিকড়, ড্রাগস, মদ, তারপরে আরো কি কি আছে মোটামুটি, মোটামুটি পোলাহানে এরকম করে খায়, প্যাকেট প্যাকেট যত নাম ধরনের আছে সবটাই। তার সাইডে লেখা আছে, ওই পাতার ভিতরে লেখা আছে মরণের সবক। এগুলা সব মরণের সবক, তার মানে মরার জন্য যথেষ্ট, এতটুকুই। ওইটার গতরে সবাই দেখবেন লেখা আছে,
টব্বাকো স্কিলা, আবার শব্দ লেখিন আছে। এখন মশলা, অরিজিনাল মশলা কিন্তু এটা, আবার জানি পাবেন না যে ওই বেহা করে কইতাছে। বিড়ি খাওয়া পাক্কা জায়েজ, সিগারেট খাওয়া জায়েজ, পান পরাখা, শিকড়, গুটকা, সিগনেচার, কেবি যা আছে সব খাবেন, পাক্কা জায়েজ আছে, বিন্দাস খাবেন, কেরি দিকে দ্বিধাবোধ করবেন না, প্রকাশ্যে খাবেন। কিন্তু যদি কোনো ডাক্তারে বলে বিড়ি খাওয়ার পরে তোমার মরণের সবব, সিগারেট, কেবি, সিগনেচার এইগুলো খাওয়ার পরে তোমার এই বেমারটা হয়েছে, কিডনি নষ্ট, লাংস নষ্ট, তোমার হার্ট অ্যাটাক, তো ক্যান্সার, এইগুলোর কারণেই হয়েছে, ওইগুলার কারণে যদি আমি মারা যাই, সুইসাইড করলি যা তাহানি সব পামু তাহানি সবই কি গো। একজন মানুষ আত্মহত্যা করে মরলি যতহানি গুনাহ হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত্মহত্যাকারী যে আত্মহত্যা করে মরবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে গো? আমি যদি সিগারেট খাওয়ার পর ওই কারণে যদি আমি মারা যাই, গুটকা, কেবি, সিগনেচার, শিকড় এইগুলো খাওয়ার পরে যদি আমি মারা যাই, কোথায় ঠিকানা আমার? জায়েজ কিন্তু আছে, কারণ ওটার শরীরে লেখা আছে কি? মরণের সবব। ওটার শরীরে কি লেখা আছে গো? মরণের সবব। বিষের গতরেও লেখা আছে মরণের সবব। বিষ খালি মানুষ মরবো এটাও জানে। তাহলে বিষ খাই বললে যদি আত্মহত্যা হয়, এটা করলে আত্মহত্যা করবো না গো। দড়ি গলায় লাগানোর পরে, ডাইলে লাগানোর পরে যদি জল্লুই খেলাই, ওটারে যদি আত্মহত্যা কর, এটা কি আত্মহত্যা হবো না গো? আর একটা শুনুন, বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, কিন্তু এই ব্যক্তির কাছে যতক্ষণ বিড়ির গন্ধ থাকবো, রহমতের ফেরেশতা আসবই। তাহলে কোনটা হবো গো? রহমতের ফেরেশতা নাই, খেতে আবাদ করুন নাই, খেত পুরা চকচকা ছাবা থাকবো গো? না। গাছ দান গাড়ি নেই, গাছ জ্বালাবো, এবার গাছ জ্বালাবো, ছাগল গড়িয়ে খাবো না। রহমতের ফেরেশতা নাই, পড়াই দিব ফেরেশতা, শয়তানি একদল পড়াই দিব, যাও তশকিল করো, আরে হেড সর্দার বানাই নিয়ে আস। আমরা যে নামাজ পড়ি নে, আমরা যে গুনার কাজ বিরাট মজা লাগে আঙ্গো, কিসের জন্যে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ করার পর দিলের ভিতরে একটা কালো দাগ লাগে, একটা গুনাহ করার পর দিলের ভিতরে আরেকটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করার পর আরেকটা কালো দাগ লাগে। এইরকম ভাবে গুনাহ করতে 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 দিলটা কালা সিয়া হয়ে যায়, তারপরে আর তার কোনো ভালো কাজ ভালো লাগে না। আবার ফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি খানা খায়, ওই যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা বান্দার সাথে একটা ফেরেশতা নিযুক্ত করি, শয়তানও মানুষের সাথে একটা শয়তান নিযুক্ত করে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, এই খাদ্যর ভিটামিন সবকিছুই শয়তানের পেটে যায়, শয়তান বলিষ্ঠ হয়, যার ফলে আমাদেরকে ভালো কাজের দিকে আসতে দেয় না। এই বয়ান করার পর আমাদের সাথীদের মধ্যে থেকে একজন সাথী, উদাহরণ দিতেছি, যেটা বাস্তব উদাহরণ, তার মানে যে বিসমিল্লাহ বিহীন খানা খাওয়ার পর শয়তান বলিষ্ঠ হয়, শয়তান শক্তিশালী হয়। আর আমরা কিরকম বিসমিল্লাহ কই এটা আমরা সবাই জানি, কিরকম বিসমিল্লাহ কই। ওই পার্টনারটা, সাথীটায় বললো যে ভাই আজকে আমরা মিশাল কিনা খামু। কি খামু? মিশাল কিনু। মিশালটা যেহেতু সবের প্রিয়, মিশালটা বিরাট জাল দিয়ে মিশাল বানাই আনম, বিরাট জাল দিয়ে মিশাল বানাবো। ও ঠিক আছে, জাল দিয়ে মিশাল খামো আজকে, যা কপালে যা আছে আছে। মিশাল বানাই আনছি, মিশাল খাওয়া শেষ, পুরা জাল মিশাল, কিন্তু সেরার শর্ত বিসমিল্লাহ সারা মিশাল খানা গো, সবই খামু, বিসমিল্লাহ কম না, খালি মিশাল খাইয়েই যাম। হবো বিসমিল্লাহ সারাই খাইলাম, জানি কি তার উদ্দেশ্য কি? আমরা জালালা মিশাল খামু, বিরাট বিশাল জালালা মিশাল খাওয়ার পর পানি খাওয়ার সময় বিসমিল্লাহ কম। মিশাল খাওয়ার সময় কি কম না গো? বিসমিল্লাহ কম না। জাল ধরবাঙ্গ শয়তানেরও জাল ধরবো, যেহেতু বিসমিল্লাহ সারা। আর পানি খামু বিসমিল্লাহ কইয়া, শয়তান তার খাওয়াবো না, কানের মধ্যে জাল ধরে থাকে, আর জাত করো। কি করবো গো?
শয়তান জাত করবো কাই এবার তো দেখান জানা যেহেতু হাদিসে যদি কইছে তাহলে সত্যই হবো মিশাল খামু জাল দিয়ে বিসমিল্লা সারা পানি খামু বিসমিল্লা গায়া আর কানে জাল দাঁড়ায় সারা মিস এতানি যদি আঙ্গ বিশ্বাস থাকে বিসমিল্লা সারা শয়তানের পেটে যায় তাও মনে হয় বিসমিল্লা কম ইনশাল্লাহ খাওয়ার সময় আমরা সবাই বিসমিল্লাহ করবো ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো বস্তু খাওয়ার সময় বিসমিল্লাহ করুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আমরিন জিবালিন ফাবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো ভালো কাজ করো যে কোনো খাদ্য খাও তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা আমাদের সম্মানিত মুরব্বী সাহেব তিনি প্রশ্ন করেছেন পান খাওয়া হয়েছে আগে ওযু করার পর ভালোভাবে ওযু করেছেন তারপরে পান খাওয়ার পর তারপরে যদি নামাজ পড়ে কি হবে ছোট্ট একটা উদাহরণ আমরা বুঝবো সেটা হলো আমাদের এই জায়গায় যদি সম্মানিত আমাদের এমপি সাহেব আসে অথবা সিএম সাহেব আসে জাস্ট খালি এটা উদাহরণ দিব ভালো করে মনে রাখুন যদি আমাদের সিএম সাহেব আসে ওই সিএম সাহেবের সামনে এমন একজন ব্যক্তি আছে কি দুনিয়ায় যে শিকড় খাওয়ার পর পান খাওয়ার পর গুটকা খাওয়ার পর যায় কথা বলবো খাও বলো এরকম ভাবে কথা কি বলবো গো পান পুরা মহি নিয়ে শিকড় মরে নিয়ে শাক বললো সেই নামটা একটু কটা নিয়ে কবো গো কে না পান মুখ পুইছে চকচকা কইরে শিকড় খাইছে যদি দাঁত ভালো করে চকচকা করে সারের সামনে হাসি দিলেও জানি আমার দাঁতের ভিতরে সারের ফটো আসে এইভাবে দাঁত নিয়ে যাম কার সামনে কথা কবার গো সিয়াম পিয়াম গ্রামের মাতব্বর দেওয়ানি একটা সম্মানিত ব্যক্তির সামনে যদি আমরা এতটুকু সতর্ক হয়ে যাই যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন যিনি রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা তিনার সামনে আমরা কিভাবে যাব ওটা নিজের উপরে ডিপেন্ড করলে ভালো যিনি বাদশাহের বাদশাহ যিনি বাদশাহের বাদশাহ তিনার সামনে দাঁড়াইতে আমরা কিভাবে দাঁড়াবো এটাগুলো আমাদের বাহ্যিক দিক দিয়ে জাহিরি দিক দিয়ে প্রকাশ্য দিক দিয়ে আর যদি আভ্যন্তরিক দিক দিয়ে মসলা যদি জানি মসলা হলো নামাজের সময় বাইরের বস্তু যদি আমি নামাজ পড়ার সময় বাইরের থেকে যদি কোনো বস্তু অল্প তিনকা পরিমাণ ছোট্ট একটা ঘাসের বিচির সমানও যদি আমরা কোনো বস্তু দানা যদি খাই নামাজের সময় আমার নামাজ ফাঁসি আর যদি মুখের ভিতরে আসে সানা পরিমাণ একটা বুট পরিমাণ যদি আমার ভিতরে যায় আমার নামাজ নষ্ট পান থাকলে তো মাশাআল্লাহ ওটা ভিতরে সকলা মোগলা যাবো এটা আমরা ভালো করে জানি আর সুরাটাও কিরকম হবো ওই যে সিয়াম সারের সঙ্গে বাউ সব ভালো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যাবো হবো তার মানে সব থেকে বড় বেদব আল্লাহ রব্বুল আলামিনের সামনে বেদাবিমি করতেছে এটা যেন কেরিকল মেনশন করে কওয়া হইতেছে না কই সারে জাস্ট প্রশ্ন করছে আবার জানি ভাবি না সারের জন্য কইছে সারে সবার জন্য ইয়াজে হোল সবার জন্য কইছে যাতে মসলামটা জানি আমরা জানি আবার ভাবি না সারে বানি পান খাই নামাজ পড়ে না সারে জাস্ট মসলা জিজ্ঞাসা করছে আমরা দাঁড়াবো কার সামনে আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা তাকবীরে তাহরিমা বাঁধো আল্লাহু আকবার সমস্ত হালাল বস্তু তোমাদের জন্য হারাম সমস্ত হালাল বস্তু হারাম কথা বলা হারাম হালাল না হারাম গো কথা বলা হালাল নামাজে তাকবীর বান্দার সঙ্গে সঙ্গে আমার কথা বলা হারাম আমার জন্য খাওয়া হারাম আমার জন্য কথা বলা হারাম আমার জন্য ঝগড়া করা হারাম আমার জন্য গীবত গোয়া হারাম যখন আমি আল্লাহু আকবার এতটুকু শব্দ বলি আমাদের হাত বাঁধবো তার মানে আমি আল্লাহর সামনে দণ্ডময় এখন যা হবে সব আল্লাহর হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা মসলা বুঝছি আরো যদি কেন মসলা থাকে করা হবে ইনশাআল্লাহ মাঝখানে করা হবে কোনো টেনশন নেই এখন যেহেতু পুরুষ মানুষের বিষয়ে কিছু কোয়া হইল
শোনান জানাই করলেন একটু আগে যদি কইতেন বেদেবী মনে না করলেন। জিকির আজগারের সময় আমরা যদি জিকির করার সময় কোনো বস্তু খাই, পান খাই, গলা শুকিয়ে গেছে সেজন্যই খাওয়া দাওয়া করতেছি, জিকির করতেছি, জায়েজ আছে। কিন্তু সব থেকে তাকওয়া হলো না খাওয়া। জায়েজ আছে জিকিরের সময়, নামাজের ডাকলে আলাদা, ওটা একবারে অলটুল জায়েজ। এটার মধ্যে জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব সময় তুমি আমাকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি আমার জিকির করো, তোমার দিলে শান্তি পাবা, তোমার দিলে শান্তি আসবে। সব সময় জিকির করো। খাওয়ার হালতেও জিকির করতে পারো, খাওয়া ছাড়াও জিকির করতে পারবো, শোয়ার হালতেও জিকির করতে পারবো, দাঁড়িয়েও জিকির করতে পারবো, বসেও জিকির করতে পারবো, হাইটে হেঁটেও জিকির করতে পারবো। কিন্তু সব থেকে ভালো আল্লাহর রব্বুল আলামিনের নাম গুণ গাওয়া হয়েছে। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই পড়ি না কেন আল্লাহর রব্বুল আলামিনেরই সিফতি নামের সব নাম ডাকা হইতেছে। সেজন্যই আমরা ডাকতেছি কাকে? যিনি সর্বশক্তিমান, যিনি মহান, যিনি আমাদেরকে পালন কর, যিনি আমাদের পরিচালক, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার নাম গুণ গাওয়া হইতেছে। সেজন্যই সব থেকে ভালো পরহেজগারিতার জন্য ইন্নানিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রেখেছেন। আমি যদি আল্লাহর সামনে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সন্তুষ্টি হবে সেইভাবে যদি জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে শান্তি বেশি হবেন, খুশি তত বেশি হবে ইনশাল্লাহ। আমরা জিকির করার সময় মুখটক সব খালি রাখবো ইনশাল্লাহ, নিশ্চয় বুঝছি। তারপরে যদি প্রশ্ন থাকে করা হবে ইনশাল্লাহ। এখন আমার কথা হইল পুরুষ মানুষের বিষয় নিয়ে সবাই আলোচনা করি না গো। পুরুষরা জলসায় যাব, সব জায়গায় সবার শান্তিতে যায়, মা বোনেরা কোন কোন যাবেন নাকি? উড়াউড়ি করবেন না? মাজুর ব্যক্তি যারা যারা জাগর বেমার আছে, মাজুর ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাড় দিয়েছেন। আজ-জরুরাতু কাল মাহজুরা, যারা মাজুর ব্যক্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। যদি কোনো ব্যক্তির এরকম হয় 4 রাকাত নামাজ পড়ার সময় যদি এতহানি লম্বা টাইম, তার মানে 4 রাকাত নামাজ পড়তে যতহানি সময়, এতহানি সময় যদি তাদের হাওয়া ধরে রাখতে না পারে অথবা পেশাব ধরে রাখতে না পারে, তারা নামাজের শুরুতে ওযু করবে, তারপরে যদি হাওয়া বাহির হয় তাও নামাজ পড়তেই পারবে। কিন্তু দ্বিতীয়বার আবার সুন্নত নফল পড়তে আবার ফির নতুন ওযু করতে হবে। এতটুকুই ইনশাআল্লাহ আমরা নিশ্চয় বুঝছি। এখন হইল মা বোনদের নিয়ে কিছু ছোট্ট একটা, যেহেতু হুজুর আসার সময় হয়ে গেছে, আমরা যেহেতু মা বোনরা সবসময় মাহফিলে যাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য সব কিছুর ব্যবস্থাই করে দিয়েছেন। মা বোনদেরা কিভাবে থাকবে, তাদেরকে রানীর সিংহাসনে কিভাবে বসাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা তাদেরকে দিয়েছেন, মা বোনদেরকে দিয়েছেন। কিন্তু মা বোন আমরা এমন হয়েছি, আমরা সেই মর্যাদাগুলো অ্যাকসেপ্ট করতেছি না। আমরা হইলাম ওয়েস্টার্ন কালচারের অনুসারী। আমরা ফলো করি কাকে? কার ফলো করি গো? ওয়েস্টার্ন কালচার, তার মানে পাশ্চাত্য দেশের আমেরিকান কৃষ্টি কালচার। আমাদের যারা সবসময় ইসলামের বিরোধী করে তাদের আমরা কৃষ্টি কালচার অনুসরণ করি। সেটা হলো একটা 50 পয়সার চকলেটের দাম কত গো? 50 পয়সা। একটা 50 পয়সা চকলেটের মূল্য তো 50 পয়সাই।
50 পয়সা চকলেটের মূল্য কত গো? 50 পয়সায়। 1 টাকার চকলেটের মূল্য কত? 1 টাকাই। কিন্তু এই চকলেটের কোম্পানি মর্যাদা দিয়ে ওই 50 পয়সার চকলেটের ভিতরে যাতে ধুলা বালু মশা মাছি না বসতে পারে সেই জন্য ছোট্ট একটা কাভারের ব্যবস্থা করছে, করে নাই গো? 50 পয়সার চকলেটের হিফাজতের জন্য আবার ফির কাভারের ব্যবস্থা করেছেন কে? চকলেট কোম্পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দার ইন্নাল্লাহ হাশতারা, বেশক নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, মুমিন বান্দার থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল বদলা দিয়েছেন কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আমাদেরকে কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বদলা দিয়েছেন জান্নাত। আমাদেরকে জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আর জান্নাতের মূল্য কত সেটাও জানি। জান্নাতের মূল্য হলো, জান্নাতের একটা ইট, জান্নাতের একটা ইট যদি বিক্রি করা হয়, সারা বিশ্ব যদি 10 বার বিক্রি করা হয় তার সমান হবে না, সারা বিশ্ব। আর সেই জান্নাতের মালিক কারা? আমাদেরকে সেই জান্নাতের বদলে কিনে নিয়েছেন। তার মানে আমরা জান্নাতের থেকেও দামি। কত হাজার কোটি, কত হাজার ডলার টাকার আমরা হব, আমাদের কোনো হিসাব নাই। কিন্তু 50 পয়সা চকলেটের হিফাজতের জন্য, 50 পয়সার একটা চকলেটের হিফাজতের জন্য কোম্পানি কাভার ব্যবহার করেছে। চকলেট কোনো সময় আবদার জানাই নাই, চকলেট কোনো সময় মিছিলে বাইর হয় নাই। আমরা সম অধিকার চাই, আমরা সম অধিকার চাই। বিস্কুট যেমন ভাবে আগলা থাকে আমরাও আগলা থাকবো। ধারণা দিছে গো? ধারণা দিছে গো? না, লোহা যেরকম আগলা থাকে আমরাও আগলা ঘুরুম। 50 পয়সার লোহা যদি ফ্রি ঘুরা হারে কাবার ছাড়া আমরাও ঘুরুম। করছে গো? না। কিন্তু আমরা কোটি টাকার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সর্বপ্রথম বলা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, তারা যেন তার শরীরটাকে ঢেকে রাখে, এত মূল্যবান বস্তু যাতে ঢেকে রাখে। কিন্তু আমরা মিছিলে বার হই, আমরা সম অধিকার চাই। পুরুষ ঘুরবে আমরাও ঘুরবো, পুরুষ খোলামেলায় থাকবে আমরাও খোলামেলায় থাকবো। আমরা চকলেটের সমান মূল্য নিজেকে নিজে মনে করি না। করছি গো? আমরা চকলেটের সমান মূল্য নিজেকে দেই না। একটা চকলেট কোনো সময় কেউ দেখবো না যে চকলেট এমনি খোলামেলা ঘুরতেছে, কিন্তু আমরা কোটি টাকার মানুষ খোলামেলা ঘুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গোসল করার জন্য বলতেছেন, আমি গোসল করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করার জন্য পর্দা করে দিয়েছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন, নিজের চাদর দিয়ে বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে গোসল করেছেন। পুরুষ মানুষ গোসল করার সময় কিভাবে গোসল করছে গো? বাথরুমের ভিতরে গোসল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাইকে শিখিয়েছেন তোমরা বাথরুমের ভিতরে গোসল করো, আড়ালে গোসল করো। কিন্তু আমাদের মা বোন, আমরা সবাই প্রত্যক্ষদর্শী, নিজে চোখে দেখি। আমরা সবাই নদীর পাড়ে গোসল করে, করে না গো? পুকুর পাড়ে গোসল করে, করে না গো? গোসল করার স্টাইলও আলাদা, আবার গোসল করার স্টাইলও আলাদা। গোসল করে কিভাবে? নদীর পাড়ে বসে রয়েছে, ঘষাঘষি করতেছে, আরেকজনে ডাকতেছে, আসো ভাই, কোন যাও বাজারে, আমার জন্য সেই বস্তুটা নিয়ে আসো, এই বস্তুটা নিয়ে আসো। আমরা এতটুকু মনে করলাম না আমার মর্যাদা কতটুকু, নিজের মর্যাদাও বুঝলাম না, নিজের মর্যাদা সম্পর্কেও জানলাম না। আমরা এতটুকু জানতে পারলাম না, এতটুকু বুঝতে পারলাম না যে আমার মূল্য চকলেটের থেকেও বেশি, আমার মূল্য চকলেটের থেকেও দামি। আমরা নিজেকে চকলেটের থেকেও কম দামি মনে করি। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর হুকুম ফরজ পর্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা গোসল করার সময় শেষ কথায় শেষ করবো ইনশাআল্লাহ। হুজুরা শিখেছেন, সেটা হলো, যেহেতু আমরা নদীর পাড়ের এলাকার মানুষ, নদীর পাড়ে গোসল না করলে শান্তি আসেই না। যেহেতু আমাদের পাশেই নদী, নদীর পাড়ে যদি গোসল না করি আমাদের এরকম লাগে আমাদের গোসলই হইল না। পুকুরে গোসল না করলে এরকম হয় যে আমরা গোসলই করলাম না, এরকম বা
যদি আমাদের নদীর পারে নদীর কিনারায় যদি গোসল না করলে আমরা কমফর্টেবল অনুভব না করি, আমরা যদি এতটুকু মনে না করি যে আমার গোসল ঠিক হইল না, আমার শান্তিপূর্ণ গোসল হইল না, তাহলে আমরা কি করব? ওই নদীর পাড়েই আমরা বাথরুমের ব্যবস্থা করব, অল্প ফোল্ডিং বাথরুম, ওয়ান টাইমের বাথরুম আমরা বাঁশ দিয়ে গোছ বানিয়ে ওই জায়গায় রাখবো গেড়ে গেড়ে। তারপরে আমরা সিমেন্টের বস্তা হোক, সারের বস্তা হোক, সেগুলো দিয়ে চট্টি বানাবো, চাটাই বানাবো। চাটাই বানানোর পর আমরা এরকম হুক সিস্টেম লাগাবো, যখন গোসল করতে যাব তখন ওই বাথরুমটা আমরা বানিয়ে নেব, তার ভিতরে আমরা গোসল করব। আল্লামা জুলফিকার রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখেছেন, যদি কোনো মহিলা পেট অথবা পিঠ কোনো বিন পুরুষ দেখে, পেট অথবা পিঠ কোনো বিন পুরুষ দেখে, তার কোখ থেকে, তার পেট থেকে, তার গর্ভ থেকে নেক সন্তান হওয়া সম্ভব না। আমরা যে নেককার না দুনিয়ায়, কে কারণে নেই, আমরা নেককার হই না কে কারণ এইগুলো। নদীর পার আমরা গোসল করা হয় না। 3 বিঘা জোড়া, 1.5 বিঘা জোড়া, 4 বিঘা জোড়া আমাদের বাড়ি এরিয়া, কিন্তু গোসল কোথায় করি? গোসল কোথায় গো? নদীর পার ছাড়া ভালো লাগে না, নদীর পার ছাড়া শান্তি লাগে না, জিন্দিগিতে সন্তান ভালোতা আসবে না। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, যেহেতু উদাহরণই বয়ান চালু হয়েছিল। আমরা টেপরাই গাছ দেখছি তো না, টেপরাই গাছের বাচ্চা চারা আর কাঁচামরিচ গাছের চারা সেম একই। টেপরাই গাছ দেখতেও যেমন, মরিচ গাছ দেখতেও তেমন। টেপরাই গাছের ফুলও যেমন, কাঁচামরিচ গাছের ফুলও সেম একই। আমরা একদিন হঠাৎ করে দেখলাম একটা টেপরাই গাছের বাচ্চা, দেখার পরে যত্ন করে উঠাই না ঘরের ডুয়ায় লাগাই দিছি, অথবা বাড়ির ঘরের সামনে রেখে সকাল বিকাল পানি ডালি। কি করি গো? সকাল বিকাল ওই টেপরাই গাছে পানি ডালতেছি, ভাবছি কি মহিষের সারা বই না। আমার আশা যাই মহিষ ধরবো, মহিষ হইলো 200 টাকা কেজি, মহিষ তো ধরবো কমসে কম, একটা গাছ থাক, তাই কি এটা দিয়ে চলা হার। সকাল বিলে ডালতাছি, পানি ডালি হঠাৎ করে ফুল দেখলাম, ফুল দেখে খুশি, আঙ্গবাইতে মহিষ গাছে ফুল এসছে। 4-5 দিন পরে দেখি যে গোল গোল হইতেছে, আরে মহিষ এটা আবার কোন সাইজের, ভাবলাম কাঁচামরিচ, এমনি গোল হয়। তারপরে দেখি টেপরাই, তারপরে কি দেখতেছি গো? টেপরাই। মনে কি ভালো লাগবো গো? বিরাট খারাপ লাগবো। আশা আসাল কি? কাঁচামরিচ গাছ ফুল ধরছে, তাও খুশি। যিশুমকা পুরা প্রকাশ্য হয়েছে, তারপরে দেখলাম কি? টেপরাই। আমরা গর্বে সন্তান রাখি, নিয়ত আল্লাহর ওলি থিলাম। কি থিলাম গো? আল্লাহর ওলি থিলাম। মরিচ গাছের চারা বুনলাম, তার পানি ডালতাছি, সকাল বিকাল খেজুর আইনা খিলাই, কাজু বাদাম আইনা খিলাই, আখরোট আইনা খিলাই, সব খিলাইতেছি, সকাল বিকালে পানি ডালতাছি, আল্লাহর ওলি ভাইও। 10 মাস 9 মাস থাকার পরে ফুল ফুটলো, দুনিয়ায় আইলো মেহমান। আহার পরে খুশি। 18 বছর পরে দেখলাম টেপরাই ধরে রয়েছে। এ না আমার কথা শুনে, না আল্লাহর কথা শুনে। থুইছি কি গো? না বিসমিল্লাহ করে থুইছি, না কোনো দোয়া পড়ে থুইছি, না তাহাজ্জুদ পড়ে থুইছি, না হালাল কামাই খাইয়ে থুইছি, না কোনো কিছু করে থুইছি, এমনি থুয়ে দিছি। সারা পথে পাইছিলাম, খুঁড়া থুয়ে বাড়িতে দুয়ার পাড়ার গাইডে রাখছি। মনে ধরছে, বাড়িতে গেছি, রাইতে ঘটনাটা গড়াইয়া সন্তান একটা পেটে থুয়ে দিছি। বড় হইলে কি হবো? এটা মরিচ গাছের সারা হবো, টেপরাই হবো। হেজন ত্যাঙ্গ টেপরাইয়ের জনসংখ্যা বেশি, মরিচ গাছের মরিচের জনসংখ্যা কম। আমরা ইনশাল্লাহ সবই চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে সন্তান রাখার থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত কিভাবে মানুষ রাখা যায় সব কিছুই শিখিয়েছেন। আমরা সবাই শিখে শিখে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলা ওয়াত থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।